হ্যালো বন্ধুরা, আজ একটি গল্প বলবো। সেই গল্পের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে সৃষ্টিকর্তা যে আছেন তার প্রমাণ কি। রামপদ নামে একজন ব্যক্তি ছিল। রামপদ অনেকদিন ব্যবসার কাজে শহরের বাইরে ছিল। নানা জায়গায় ঘোরাঘুরি আর কাজে ব্যস্ত থাকায় অনেকদিন চুল কাটানো হয়নি। মাথার চুলগুলো বেশ বড় হয়েছে। তাই রামপদ যখন বাড়ি ফিরে এলো, সে ঠিক করলো আগামীকালই সেলুনে চুল কাটতে যাবে। রামপদ দীর্ঘদিন ধরে তার পাড়ার একটি নির্দিষ্ট সেলুনের নাপিত মধুর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। সেলুনে চুল কাটতে এসে মধুর সঙ্গে রামপদ অনেকক্ষণ গল্পগুজব করে সে বাড়ি ফিরে পরদিন সকালে সে মধুর সেলুনে চুল কাটতে গেল। রামপদকে দেখেই মধু খুব উৎফুল্লিতভাবে আরে আরে আসুন আসুন, এতদিন কোথায় ছিলেন বলে তার কুশল জিজ্ঞাসা করল। মধু অন্য এক খরিদ্দারের চুল কাটছিল। রামপদ একটি বেঞ্চে বসে অপেক্ষা করতে লাগলো। মধু অন্যের চুল কাটতে কাটতে নানা প্রসঙ্গে কথা বলতে লাগলো রামপদের সঙ্গে। দেশ কাল রাজনীতির কথা বলতে বলতে ভগবানের কথা উঠল। রামপদ ভগবান প্রসঙ্গে বিভিন্ন মহাত্মগণ কি বলেছেন সে কথা বলতে নাপিত মধু বলে উঠল, না দাদা, ভগবান বলে কিছু নেই। রামপদ, কেন তুমি এ কথা বলছো? ইতিমধ্যে মধু তার চুল কাটছিল। তার চুল কাটা শেষ হওয়ায় চেয়ারটি খালি হয় এবং রামপদ চুল কাটার জন্য ওই চেয়ারে গিয়ে বসে। এরপর মধু রামপদের গায়ে সেলুনের সাদা চাদর জড়িয়ে তার চুল কাটতে শুরু করে। রামপদ আবার মধুকে জিজ্ঞাসা করল, তুমি বললে না তো কে ভগবান নেই বলে তুমি ভাবছ? না, ওসব ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাস করি না। রামপদ, কিন্তু তুমি এরকম কেন বলছো? সেটাই তো বলছো না। মধু, আপনি রাস্তায় ঘুরে ঘুরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেন ভগবানের অস্তিত্ব নেই। আমাকে বলুন তো, যদি ভগবান থাকতো তাহলে কি এত অসংখ্য রুগ্ন মানুষ থাকতো? কত লোক নানা দুঃখ ভোগছে। রাস্তায় এত পরিত্যক্ত শিশুরা কি ঘুরে বেড়াতো? ভগবান যদি সত্যিই থাকতো তাহলে মানুষের এত দুঃখ যন্ত্রণা থাকতো না। আমি কল্পনা করতে পারি না একজন প্রেমময় ভগবান এই সমস্ত ঘটনা ঘটতে দেওয়া অনুমোদন করতে পারেন। রামপদ চুল কাটার চেয়ারে বসে মাথা নিচু করে মধুর কথা শুনেই গেল, কিন্তু তখন কোনো উত্তর দিল না। কেননা রামপদ মনে করল এখন এসব কথা উত্তর দিতে গেলে কথার পৃষ্ঠে শুধু কথাই বাড়বে। রামপদ তাই আর কথা বাড়ালো না। এরপর রামপদের চুল কাটা শেষ হলে সে মধুকে সেলুন থেকে বেরিয়ে এলো। পথে যেতে যেতে সে দেখল সেলুনের প্রায় কাছেই রাস্তায় চার মাথার মোড়ে একটা ময়লা কাপড় জামা পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তার দীর্ঘ চুল ও দাড়ি অবিন্যস্ত এবং বোঝা যাচ্ছে দীর্ঘদিনের অযত্নের ফলেও নোংরা। ওই লোকটিকে দেখে রামপদের কি মনে হলো, সে আবার মধুর সেলুনে ফিরে আসতে দেখে মধু ভাবল রামপদ নিশ্চয়ই কিছু ফেলে গেছে। মধু, কি কিছু ফেলে গেলেন নাকি? রামপদ, না না, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, তাই সেটা তোমাকে জানাতে এলাম। জানো তো, পৃথিবীতে নাপিত বা খোরকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। কথাটা শুনে মধু একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। কেন রামপদ হঠাৎ একথা বলছে সে ঠিক বুঝতে পারল না। সে বলল, মধু, কেন একথা বলছেন? এই তো আমি একজন নাপিত, এইমাত্র আপনার চুল কাটলাম, আপনার সামনেই দাঁড়িয়ে আছি। রামপদ, না, নাপিত বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। রামপদ, কেন না? নাপিত বলে কোনো কিছুর অস্তিত্ব যদি থাকতো
তাহলে রাস্তার ওই মানুষটির মতো দীর্ঘদিন চুল দাড়ি না কাটায় অসহায় ওই লোক দাঁড়িয়ে থাকতো না। মধু, এতে নাপিতের কি দোষ? নাপিতের কাছে যদি কেউ আসে তবেই তো সে তার চুল কাটবে, তাকে তো আমার কাছে আসতে হবে। রামপদ, ঠিক বলেছে তুমি, তাকে আসতে হবে। এই আশাটাই হলো মূল কথা। তাই ভগবানেরও অস্তিত্ব রয়েছে, তিনি আছেন, কিন্তু মানুষ তার কাছে যায় না বা তার কাছে আসতে চায় না, তাকে খুঁজতে চায় না। আর সেজন্যই পৃথিবীতে এত দুঃখ দুর্দশা। তাই মানুষের দুঃখ দুর্দশার অবসান ঘটাতে হলে মানুষকেও ভগবানের কাছে আসতে হবে। মধু তার উত্তর দিতে পারল না, সে চুপ করে দাঁড়িয়ে থাকল। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলের যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।